হে গাইস, আসসালামু আলাইকুম। আমি আফিয়া হিসেবে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে কি আরও 1-1.5 মাস আগের ভিডিও, তো এডিট করা হয়নি দেখে আর ভিডিওটা আপলোডও করা হয়নি আর ভয়েসও লাগানো হয়নি। তো আচ্ছা, আমি বলেই দিই, আমরা যাচ্ছি আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। তো আমরা হলে কি এখন কমার্স কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর এখন আমরা চিড়িয়াখানা রোডে এসে পড়ি। এই চিড়িয়াখানাটা হচ্ছে গিয়ে মিরপুরে অবস্থিত। তো আমরা দেখতে দেখতে চিড়িয়াখানার গেটের সামনে এসে পড়ি। আর এই হচ্ছে গিয়ে চিড়িয়াখানাটা। আর এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য মানে টিকিটের মূল্য হচ্ছে গিয়ে 50 টাকা জনপ্রতি। তো তারপরে আমরা সবাই আস্তে আস্তে করে ঢুকে পড়ি। আর আজকের দিনে অনেক ভিড় ছিল, যেহেতু আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম। তো তারপরে আমরা অনেক ভিড় অতিক্রম করে ঢুকে পড়ি ভিতরে। আর আমরা এখন যেই দেখেছিলাম হরিণ, মানে চিড়িয়াখানার প্রথমে তো হরিণের খাঁচা না, তারপরে আমরা হলো কি এখান থেকে হরিণ দেখে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই বানরের খাঁচার সামনে। আর এখানে ছিল অনেকগুলো বানর, মানে কি বলবো, অনেকগুলো বানর বলতে খাঁচাগুলো অনেক বড় ছিল, কিন্তু খাঁচার ভিতরে মানে 2-3টা এরকম বানর ছিল। তারপরে আমরা চলে যাই হাঁটতে হাঁটতে একটা পাখির খাঁচার সামনে। আর এখানে ছিল অনেকগুলো পাখি, আর এই সাইডে কি একটা যেন পাখি ছিল, আমি এটা সঠিক নাম বলতে পারছি না। তারপরে আমরা চলে গেলাম সঝারুর খাঁচার সামনে। তারপরে আমরা এখানে ডিসকাস করছিলাম যে এরপরে কোন খাঁচার সামনে যাব। তারপরে সামনে দেখলাম একটা বাঘের খাঁচা। তো এই সাইডের বাঘটা একটুখানি বয়স্ক ছিল, তাই শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আর ওই সাইডে যে বাঘটা ছিল ওটা হলো গিয়ে ঘুরছিল। আর এখানে সামিয়া বাঘের খাঁচার সামনে আমার সাথে দুষ্টুমি করছিল। তারপরে আমরা চলে যাই সিংহের খাঁচার সামনে। আর এখানে সিংহটা ঘুমিয়েছিল। তারপর আরেকটু হাঁটার পরে দেখি যে এখানে আরও একটা বাঘের খাঁচা। তো এখানে দুটা বাঘও বসেছিল। তারপরে আমরা সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে একটা খাঁচার সামনে আসি। এটা ছিল বনবিড়ালের খাঁচা, যেটার মধ্যে বনবিড়ালটা মানে খাঁচার ভিতরে ঢুকেছিল। তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে এখানে উটের খাঁচার সামনে আসি, মানে উট পাখি যেটাকে বলে। তারপরে আমরা চলে যাই কচ্ছপের খাঁচার সামনে। এখানে আরেকটা প্রাণী ছিল, তো এই প্রাণীটার নাম আমি সঠিক বলতে পারছি না। তারপর আমরা আবার হাঁটতে থাকি। তারপরে এখানে আমরা দেখা পেয়েছি কুমিরের। এই কুমিরটা ঘুমিয়েছিল, আর এই সাইডে আরেকটা কুমির ছিল। তারপরে আমরা একটু একটু হাঁটতে হাঁটতে এই যে গিনিপিগ আর হলো গিয়ে খরগোশের খাঁচার সামনে চলে যাই। তো এখানে আপু আমাদেরকে একটুখানি ভিডিও করে দিচ্ছিল। তারপর আমরা চলে যাই ভাল্লুকের খাঁচার সামনে। এখানে ছিল পুরো কালো ভাল্লুক। তো আমরা এখানে আবার ডিসকাস শুরু করলাম যে আমরা এরপরে কোথায় যাব। তো আমরা হাঁটতে হাঁটতে এবার এসে পড়ি অনেকগুলো যে সাইডে হলো পাখিরা ছিল, পাখি, তারপরে সাদা কাক ওগুলো ছিল। আর সাদা কাকটা তো পুরাই রেয়ার, এখানে একটা সাদা কাকই ছিল। তো আমরা এগুলো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছিলাম। আমি এখানে একটুখানি ভাব নিয়ে নিচ্ছিলাম, আর সামিয়া ভিডিও করে দিচ্ছিল আমাকে। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম জলহস্তির খাঁচার সামনে। আর এখানে ছিল অনেকগুলো জলহস্তি। তারপরে এখানে আমরা জলহস্তি দেখার পরে সবাই হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটার পরে চলে যাই ময়ূরের খাঁচার সামনে। আর এখানে ছিল অনেকগুলো ময়ূর, আর কিছু ময়ূর ছিল উপরে, আবার কিছু ময়ূর ছিল নিচে। আর তারপরে এসে পড়লো রাইসান রিহান, ওরা ছিল আরেক সাইডে, মানে ওরাও দেখছিল। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম সাপের খাঁচার সামনে। আর এখানে ছিল অনেকগুলো সাপ, কিছু খাঁচায় 2টা সাপ, কিছু খাঁচায় 3টা সাপ। তারপরে আমরা সাপ দেখার পরে একটুখানি হাঁটার পরে কিছু যেন একটা সাউন্ড পাচ্ছিলাম, মানে একটা পশু মানে ডাকছিল, প্রাণী ডাকছিল। তো আমরা সেই খাঁচাটার সামনেই চলে যাই। তারপরে যেই দেখি আর ওই পশু মানে প্রাণীটার পাশে ছিল আরও একটা বানরের খাঁচা। তারপর আমরা চলে গেলাম রাজধনেশ পাখি দেখতে। আর এখানে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ এতক্ষণ হেঁটে আসার পর আমরা সবাই ক্লান্ত। তো আমরা এখানে সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর ওই সাইডে আমি মামিকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম। আর এখন আমরা চলে যাব জিরাফের খাঁচার সামনে। তারপরে আমরা উপরে উঠে গেলাম জিরাফ দেখার জন্য। আর এখানে ছিল অনেকগুলো বড় বড় জিরাফ দেখার পরে আমরা চলে গেলাম এই সাইডে। এসে দেখলাম যে গাধার যে খাঁচারা ছিল। তো আমরা এখানে একটুখানি টাচ করার ট্রাই করছিলাম, কারণ এই গাধাটা একটু সামনে ছিল। তারপরে আমরা এখানে দেখতে পেলাম ক্যাঙ্গারু। আর এই সাইডে ছিল কি একটা ষাঁড় যেন বলে,
তো তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা পার্কে, মানে চিড়িয়াখানার ভিতরে যে পার্কটা ছিল না ওই পার্কে। তো এখানে আমরা সবাই একটুখানি মানে দুষ্টুমি করে নিচ্ছিলাম। তারপরে আমাদের সাথে যারা পিচ্চি বাচ্চারা ছিল ওরা একটুখানি ঘোড়ার মধ্যে রাইড করে নিচ্ছিল। প্রথমবারে ইরাম আর হলো গিয়ে রিহান উঠেছিল, আর প্রথম জায়গা হচ্ছিল না দেখে পরে হলো গিয়ে রাইসান আর জুহি উঠে। তো ইরাম আর রিহানের বেলায় আমি আর সামিয়া ছিলাম, রাইসান আর জুহির বেলায় আমি আর সামিয়াই ছিলাম। আর এখানে আমরা একটুখানি মজা করে নিচ্ছিলাম কারণ এক চান্সে দুইবার উঠে গেলাম। এইখানে হচ্ছে গিয়ে রাইসানের রিয়াকশন এটা, কারণ ওর মাথা অনেক ব্যথা ঘুরছিল বলে। আর এখানে সামি আমাকে বলছিল যে এক চান্স দুইবার উঠে গিয়েছি আমরা। তারপরে আমরা চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম মানে ভিতরে একটা কী বলে ক্যান্টিন টাইপ ছিল সেখানে। তো এখানে আমরা হলো গিয়ে আইসক্রিম খাবো, এর জন্য আইসক্রিম নিয়ে নিলাম। আমরা বার্গারও নিয়েছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে চলে গেলাম ট্রেনে ওঠার জন্য। আর আমরা উঠবো এই ট্রেনটায়। আর এই ট্রেনটায় আমরা সবাই উঠবো, লাইক মানে আমরা পিচ্চি বাচ্চা যারা ছিলাম সবাই। ছোটোবেলায় চিড়িয়াখানায় আসলে অনেক আসা হতো মামাদের সাথে নানুদের সাথে, কিন্তু বড় হওয়ার পর এই প্রথম মনে হয় মানে আসছি আমরা। আর এখন আমরা হচ্ছে গিয়ে ওই পার্ক থেকে বের হয়ে যাই। বের হয়ে আস্তে আস্তে আমরা হাঁটতে থাকি কারণ আমাদেরকে বাসায় যেতে হবে। তো আমরা হাঁটতে হাঁটতে এখানে অনেকগুলো প্রাণী দেখা পেয়ে যাই। এখানে ছিল হলো গিয়ে লামা, লামার নাকি কী জানি বলে, হ্যাঁ যত সম্ভব লামাই হবে। ওটা দেখা পেয়ে যায়। আর এখানে হচ্ছে গিয়ে শকুন ছিল, এই শকুনগুলো অনেক বুড়ো হয়ে গিয়েছে, মানে অনেক বয়স হয়ে গিয়েছিল এই শকুনগুলোর। আর তারপরে ছিল এখানে জেব্রা। তো আমরা জেব্রা দেখার পরে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে যাই। এখানে ছিল কি গন্ডারের খাঁচার সামনে। আর এখানে যে গন্ডারটা ছিল সেটা মানে এই সাইড থেকে ওই সাইডে বারবার দৌড় দিচ্ছিল। তো ওইটারই আমি একটা ভিডিও করে নিচ্ছিলাম আমরা। তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে দেখা পেয়ে যাই উটের। এটা কিন্তু উট পাখি না, নর্মাল উট ছিল, দেখলেই বুঝতে পারবেন। তো তারপরে আমরা হলে গিয়ে কি বলে প্রাণী জাদুঘরের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম, বের হয়ে যাচ্ছিলাম আর কি। তো এখানে আমরা সবাই আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছি। আর এখন আমরা সবাই বের হয়ে গেলাম এখানে। আর এখানে হচ্ছে কি আমাদের ইরহামের মন খারাপ, কারণ ওকে হলো কি কোন বেলুন নাকি কি যেন কিনে দেওয়া হয়নি, তার জন্য ওর খুবই মন খারাপ। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।